বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় চলন বিলের বিস্তীর্ণ এলাকা। এবারও পানি বৃদ্ধির সাথে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে বিষধর সাপের উপদ্রব। বিলের ঝোপঝাড় ও উঁচু জমি পানিতে ডুবে যায়, সাপ ঢুকে পড়ছে লোকালয়ে। মানুষের রান্নাঘর, গোয়ালঘর, এমনকি সবার ঘরেও মিলছে বিষধর সাপ। আতঙ্ক বিরাজ করছে বিল অঞ্চলের কৃষক, জেলে এবং পানিবন্দী মানুষের মধ্যে। বর্ষা আসলে সাপের উপদ্রবটা খুব বেড়ে যায়। বিশেষত মাঠে যেসব সাপ থাকে সেই সব সাপ বাসস্থান দিয়ে উঠে আসে। সব বড় বড় সাপ, গোমা সাপ, দারাজ সাপ, আপনার মাইশি আলাদ। বিশেষজ্ঞরা বলছেন চলনবিল অঞ্চলে অবাধে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি। এছাড়া ঝোপঝাড় কেটে তৈরি করা হচ্ছে পুকুরসহ নানা স্থাপনা। এতে সাপের জন্য নিরাপদ ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় পরিবেশগত সংকটে পড়ছে সাপ। নিরাপদ আশ্রয় খুঁজতে বসতবাড়িতে বিষধর সাপ ঢুকে যাবার কারণে বাড়ছে সাপের দংশন ও মৃত্যুর ঘটনা। এখন এই ঝোড়ঝাপ জঙ্গলগুনা কিন্তু মানুষ কেটে ফেলার ফলে এই সাপগুলো কিন্তু মানুষের বাসা বাড়িতে যায় ঠাঁই নিচ্ছে। ফসলি জমিতে বিশেষ করে ইঁদুরের যে গর্তগুলো আছে সেগুলো কিন্তু পানিতে ডুবে যাচ্ছে। এই সাপগুলো তখন গর্ত থেকে বের হয়ে আমাদের বাড়িঘরের আশেপাশে জঙ্গল এবং বাড়িঘরে বিভিন্ন লাকড়ির গুদাম, পোল্ট্রি খামার কিন্তু আমাদের এই সাপগুলো চলে আসতেছে। জেলা সদর হাসপাতালের তথ্য বলছে, গত বছর সাপের দংশনে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন 513 জন। এর মধ্যে বিষধর সাপের দংশন ছিল 27 জনের। গত 2 মাসে সাপের দংশনে অন্তত 10 জন আহত ও 2 জন নিহত হয়েছেন। সতর্ক থাকার পাশাপাশি সাপের দংশনের শিকার হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। যে কোনো সাপে কাটা রোগীকে দয়া করে সময় ক্ষেপণ না করে আপনারা সরকারি হসপিটালে আসবেন এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। শুরুতেই যদি আমি ধরতে পারি এবং ওষুধটা যদি প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগীর সার্ভাইভাল রেটটা অনেক বেশি। আসলে 10 বছর আমি দেখিনি। তবে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাহবুব হোসেন, এখন নাটোর।